আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাহিনটেক অফিসিয়াল চ্যানেল। আমি মোহাম্মদ মহেশ গেছি আপনাদের সঙ্গে। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা কীভাবে ঘরে বসে বিএমডি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং বিএমডি ফর্মটি সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো বিএমডি করতে কী কী লাগবে তো সব দেখাবো আজকের ভিডিওতে। তো আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে দেবেন। তো এর ফার্স্ট এটা ফোন দিয়ে করতে হবে, কম্পিউটারে হবে না। তো ফোন থেকে আপনারা সর্বপ্রথম একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটা ডাউনলোড করতেছি। তো দেখেন আমরা প্লে স্টোরে চলে যেতে হবে সর্বপ্রথম। তো প্লে স্টোরে আসবেন। তো প্লে স্টোরে আসার পরে সার্চ অপশনে সার্চ করবেন যে আমি প্রবাসী। তো দেখেন এই আমি প্রবাসী। তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো লোগোটা দেখে নেন অ্যাপসটার। তো এই লোগো দেখে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো দেখেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এখন এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন। তারপর এখানে আমি প্রবাসী দেখাবে। তো এখান থেকে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন কোভিড ভ্যাকসিনেশন। তো এখানে এগুলো দেওয়া হবে। তো ওখান থেকে আপনার পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো আপনার মোবাইল নাম্বারটা পাসপোর্টে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটাই দেওয়ার চেষ্টা করবেন সবসময়। তো এখানে মোবাইল নাম্বারটা ভালোভাবে উঠাবেন। তো মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো কাছে যেন ফোনটা থাকে সেক্ষেত্রে খেয়াল রাখবেন। তারপরে এখানে পরবর্তীতে ক্লিক করবেন। তারপরে আপনার ফোনে একটা 4 ডিজিটের একটা কোড যাবে, ওটিপি কোড। সেই ওটিপি কোডটা এখানে বসাতে হবে। তো দেখেন আমার ফোনে অলরেডি চলে আসছে। তো কোডটা দিয়ে দিছি আমি। তারপর এখান থেকে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর, তারপরে হচ্ছে আপনার সংখ্যা, সাংকেতিক চিহ্নগুলো যেগুলো আছে @ বা সংখ্যাগুলো হ্যাশট্যাগ এগুলো দিবেন, তাহলে পাসওয়ার্ডটা নেবে। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। এখানে ঠিক আছে দিয়ে ক্লিক করবেন। তো এখানে তথ্য আপলোড হচ্ছে। তো এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা চাইলে সেভ করতে পারেন। তো এখানে আপনাকে কমপক্ষে 3টি দেশ সিলেক্ট করতে হবে। তো আপনি যে দেশে যাবেন সেই দেশটাও একটু সিলেক্ট করার চেষ্টা করবেন। তো আমার যে দেশে যাবে তো ওমানে যাবে। তো আমি এখানে 3টা দেশ সিলেক্ট করতেছি। তো আপনারাও সিলেক্ট করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এখানে তথ্য লোড হচ্ছে, এখানে দেখতে পারবেন। তো তারপরে এখানে দেখেন আপনার দক্ষতা, আপনি কী বিষয়ে দক্ষ রয়েছেন সেটা এখানে দেখাবে। তো আপনার দক্ষতাটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমার এখানে কর্মী যেহেতু আমি কর্মী সিলেক্ট করতেছি। আপনার যদি অন্য কিছু থাকে সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবেন। তো এখানে আপনি পুরুষ নাকি মহিলা এটা সিলেক্ট করে দেবেন প্রথমে। তারপর আপনার বয়সটা সিলেক্ট করে দেবেন। আইডি কার্ড অনুযায়ী বয়স কত হয় আপনার, সেই বয়সটা এখানে সিলেক্ট করে দেবেন। তো তারপরে এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা কী সেটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে চাকরির অবস্থা নির্বাচন করবেন। এখানে চাকরি প্রার্থী দিয়ে দেবেন সবসময়। তো তারপর এখানে আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত রয়েছেন তাহলে না দিবেন, এখানে যদি থাকেন তাহলে হ্যাঁ দেবেন। বিএমটি স্মার্ট কার্ড যেহেতু আমাদের নাই, সুতরাং এখানে বিএমটি স্মার্ট কার্ড আছে কি না এখানে না দিয়ে দেবো। তো তারপরে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। তো দেখেন আমি পরবর্তীতে ক্লিক করলাম। তারপর এখান থেকে ঠিক আছে এখানে পড়ে নেবেন বিদেশে কর্মসংস্থানের জন্য প্রবাসীদের প্রতিটি ধাপে আপনাদের সঙ্গে থাকবে। তো এখানে এটা পড়ে নেবেন। তারপর এখানে ঠিক আছে ক্লিক করবেন। তো এখানে দেখতে পারবেন বিভিন্ন তথ্য এখানে দেখাবে। তো এখানে থেকে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনাদের হচ্ছে দেখেন আপনি কোন দেশে যেতে চান সেই দেশটা সিলেক্ট করতে হবে। মালয়েশিয়া গেলে মালয়েশিয়া সিলেক্ট করবেন, না হলে আপনারা এখান থেকে অন্যান্য দেশ এটা সিলেক্ট করে নেবেন না। তারপর এখানে পরবর্তীতে ক্লিক করবেন। তো আপনারা যদি অন্য কোনো মালয়েশিয়া ছাড়া অন্য কোনো দেশ যান তাহলে অন্য দেশ সিলেক্ট করবেন। তারপর এখানে দেখেন আবেদন শুরু করুন, 5 মিনিট সম্পন্ন করুন, চাকরি খুঁজুন। এখানে দেখেন এখানে পড়ে নেবেন এগুলো। তো এখান থেকে আপনাকে পাসপোর্টটা সিলেক্ট করতে হবে, পাসপোর্টটা স্ক্যান করতে হবে। তো আমি পাসপোর্টটা অলরেডি স্ক্যান করে আমার ফোনে দিয়ে রাখছিলাম। তো ওখান থেকে আপনার পাসপোর্টটা দিলে আপনার পাসপোর্টের সকল তথ্য, তারপর আইডি কার্ডের তথ্য সব চলে আসবে এখানে। তো আপনারা আপনাদের নামটা দেখে দেখে উঠাবেন আপনার পাসপোর্টে বা আইডি কার্ডে যেরকম আছে ওইভাবে দেবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনাদের জেলাটা সিলেক্ট করে দেবেন কোন জেলা। তো তারপরে এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন, সব চেক দিবেন একবার, ভুল ত্রুটি থাকে ঠিক করে নেবেন। তো এখানে আমরা পাসপোর্ট দেওয়ার সাথে সাথে আমরা পাসপোর্টের প্রদানের তারিখ সব তারিখ এখানে শো করবে। তারপরে এখান থেকে আপনাকে পিতার নাম দিতে হবে। আর পিতার নাম আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে দেওয়ার চেষ্টা করবেন সবসময়। মাতার নামটা ওই আপনার মাতার আইডি কার্ড দেখে উঠাবেন। আপনার পাসপোর্টের সঙ্গে মিল দেখে উঠাবেন সবগুলো। বৈবাহিক অবস্থাটা সিলেক্ট করে দেবেন, আপনার বিবাহিত না অবিবাহিত। ধর্মটা অল ঠিক করতে হবে। তারপর এখানে স্ত্রী, বিবাহিত হলে স্ত্রীর নাম দিতে হবে। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর নাম দেবেন।
তো তাহলে ধর্মটা ইসলাম আছে, ইসলামে থাকবে আমাদের। এখান থেকে উচ্চতাটা সিলেক্ট করতে হবে আপনার কত ফিট কত ইঞ্চি। তারপর এখানে 5 ফিট হচ্ছে 5 ফিটে 6 ইঞ্চি। তারপর এখান থেকে আপনার হচ্ছে ইমেল ঠিকানা দিতেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এখানে মোবাইল নাম্বারটা আপনারা আবার দেখে নেবেন, ঠিক থাকলে ঠিক দিয়ে দেবেন। এখান থেকে জেলা সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন, তারপরে আপনার গ্রামটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ওয়ার্ড নাম্বার ইউনিয়ন সিলেক্ট করতে হবে। ওয়ার্ড নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার পাসপোর্টে যে ওয়ার্ড নাম্বার দিয়েছিলেন না, ওই ওয়ার্ড নাম্বারটা এখানেও দিয়ে দেবেন। তো এখানে ওয়ার্ড নং দিয়ে দেবেন, অন্য দিলাম। এখান থেকে আপনাদের গ্রাম বা এলাকাটা আবার সিলেক্ট করতে হবে। দেখেন আমি করতেছি, আপনারাও করে দেবেন। তো গ্রাম বানানটা সবসময় ঠিকঠাক দিয়ে দেবেন। তারপরে বাড়ির নামটা দিয়ে দেবেন। তো আপনার যদি আইডি কার্ডে দেখবেন অনেক সময় বাড়ির নাম থাকে, তো না থাকলে আপনার গ্রামের নামটা এখানে দিতে পারেন। তো এখানে বাড়ির নাম ছাড়া কিন্তু নেবে না, তো এখানে দেখেন বাড়ির নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন। তো পরবর্তীতে এখানে নমিনি সম্পর্ক নির্বাচন করতে হবে, একটা নমিনি কে আসছিল আপনার। তো এখানে আমার মা আছে যার আবেদন করতেছি, তার এখানে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন মায়ের নাম চলে আসবে। তো মায়ের জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এটা হচ্ছে অপশনাল, এটা দিলেও সমস্যা নাই, তবে দেওয়ার চেষ্টা করবেন, না দিলেও কোনো সমস্যা নেই। নমিনির মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো আপনারা যে নমিনি জায়গায় করতেছেন তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে নমিনির মাতার নাম পিতার নাম এখানে দিতে হবে, মাতার নাম পিতার নাম আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনার জরুরি যোগাযোগের তথ্য, আপনি পাসপোর্টে যেভাবে দিয়েছিলেন যে জরুরি যোগাযোগে কাকে রাখবেন, তো এখানে মাকে রাখছিল, তো মা দিয়ে দিলাম আমি। তো মায়ের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো মায়ের মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম, দেখুন। তো আপনারাও দিয়ে দেবেন, দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে, আপনি কী পাস করেছেন, পাশের সন দিতে হবে, কত সালে পাস করছেন, তো সেই সনটা সিলেক্ট করতে হবে, পাশের সাল যেটা। তারপরে এখানে কোন প্রতিষ্ঠান থেকে আপনি পাস করেছেন, তো সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিতে হবে। তো আপনারা খুঁজে খুঁজে দিয়ে দেবেন, এখানে সব নামে আছে। তারপরে বোর্ড সিলেক্ট করবেন, বিষয়, গ্রেড, তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। তো তথ্য লোড হচ্ছে, এখানে দেখেন ভাষার যোগ্যতা, আপনি যদি অন্য কোনো ভাষা জেনে থাকেন, ভাষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে দিয়ে দেবেন। তো আমার যেহেতু উনি শুধু বাংলা ভাষায় জানে আর মাতৃভাষায় দক্ষতা বেশি, লিখিত দক্ষতা মাতৃভাষায়, সেহেতু ওটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা রিভিউ করে সব কিছু দেখতে পারেন, আর অথবা পরবর্তীতে ক্লিক করে পরবর্তীতে যেতে পারেন। তো এখান থেকে আপনারা রিভিউ করে দেখবেন কোনো ভুল ত্রুটি আছে কি না। তো ভুল ত্রুটি যদি থেকে থাকে তাহলে আপনারা ঠিক করে নিতে পারেন। তো দেখেন আমি রিভিউ করতেছি, পরবর্তীতে ক্লিক করতে হবে আবারও। রিভিউ করলে সবগুলো পরবর্তীতে ক্লিক করা লাগবে, তো আপনারাও পরবর্তীতে ক্লিক করে করে দেখবেন সব ঠিকঠাক আছে নাকি। সব ঠিকঠাক যদি থেকে থাকে তারপরে নেক্সট পরবর্তীতে ক্লিক করতে থাকবেন। তারপর একদম চূড়ান্ত পর্যায়ে আসলে তারপরে দেখেন এখান থেকে আবার পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার দেখেন পাসপোর্টটা হলো যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে, এটি 72 ঘন্টা সময় লাগবে। তো 72 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। তো এখানে আপনার হচ্ছে 72 ঘন্টার আগেও দিয়ে দিতে পারে, 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা এরকম সময় লাগতে পারে। তো এখানে পেন্ডিং অবস্থায় আছে, আপনারা কোনো ঢুকে দেখবেন যেখানে ভেরিফাইড লেখা উঠবে একটা। তো দেখেন একটু অপেক্ষা করতে হবে। তো এখানে 72 ঘন্টাটা বেশি হবে না, কখনো 72 ঘন্টার কমে হবে আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টা। আমারটা দিয়েছিল 2 ঘন্টা পরে। তো আপনার এখানে ঢুকে দেখবেন। তো অনেক সময় সার্ভারের সমস্যা থাকে, সেক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। তো আবার ঢুকবেন আপনারা, এভাবে ঢুকবেন, আমি প্রবেশী অ্যাপসটাতে আবার ঢুকবেন। তো ঢোকার পরে দেখেন যেখানে যে বিএমইটি রেজিস্ট্রেশন চলমান রয়েছে, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করবেন আপনারা, তারপরে ক্লিক করার পরে হচ্ছে তথ্য লোড হচ্ছে, দেখেন এখান থেকে দেখেন লেখা উঠছে যে ভেরিফাইড। এখানে যে পেন্ডিং লেখাটা ছিল ওটার নাই, লেখা উঠছে যে ভেরিফাইড। তো এখানে ভেরিফাইড লেখা দেখলে তারপরে এখানে পেমেন্ট করুন অপশন আসবে একটা। তো এখান থেকে আপনারা পেমেন্ট করুন অপশনের উপর ক্লিক করবেন। তো এখানে কাজ হয়ে গেছে, অলরেডি ভেরিফাইড হয়েছে। এখানে আপনার সার্ভারের উপর নির্ভর করবে কত তাড়াতাড়ি হবে। তো পরবর্তীতে ক্লিক করবেন পেমেন্টে গিয়ে। তারপর এখান থেকে আপনার বিকাশ থেকে আমরা পেমেন্ট করবো, তো বিকাশ সিলেক্ট করতেছি। তো এখানে বিকাশ সিলেক্ট করার পর এখান থেকে নিচে থেকে যে টিক মার্কটা রয়েছে সেই টিক মার্কটা আপনারা দিয়ে দেবেন।
তো টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে 300 টাকা পেমেন্ট করতে হবে। তো দেখেন এখানে পে 300 লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। তো পে 300 উপর ক্লিক করার পরে আপনাকে বিকাশের গেটওয়েতে নিয়ে যাওয়া হবে। তো এখানে আপনারা বিকাশ নম্বরটা দিতে হবে আপনাকে। দেখেন এখানে সর্বমোট চার্জ কাটবে, বিকাশের চার্জ সহ হলো 306 টাকা 12 পয়সা। তো এখানে বিকাশ নাম্বার দিয়ে কনফার্মের উপর ক্লিক করবেন। তো ওটিপি কোডটা দিয়ে দেবেন বিকাশের। দেখেন আমি দিয়ে দিচ্ছি, ওটিপি কোড আসছে অলরেডি। তো আপনারা ওটিপি কোড দিয়ে আবার কনফার্মে ক্লিক করবেন। তো দেখেন কনফার্মে ক্লিক করলাম, তারপর এখান থেকে আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দিয়ে কনফার্মে আবার ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা একটু ব্যাক করতে হবে, পুনরায় প্রথম পেজে আসতে হবে, আবার এখান থেকে ঢুকতে হবে, এখানে পরবর্তীতে করে যেতে হবে। এখানে ঠিক আছে ক্লিক করবেন, বিএমটি রেজিস্ট্রেশন। এখানে ঠিক আছে ক্লিক করলে এখানে আপনার বিএমটি কার্ডটা আপনার এখানে শো করবে, একটু লোড নিতে পারে। তো উপর থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে দেখেন আমার ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড করে পরবর্তীতে প্রিন্ট করে রাখবেন। তো পরবর্তীতে আপনাকে যে ট্রেনিং করবেন তো সেই ট্রেনিংয়ে লাগতে পারে, অথবা পাসপোর্টে যে লাগতে পারে বিভিন্ন কাজে। তো এইভাবে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন আপনার ফোনে থেকে। ডাউনলোড করে পরবর্তীতে পিডিএফটা এটা, তো পিডিএফটা পরবর্তীতে প্রিন্ট করে নিতে পারেন। তো আপনার হচ্ছে অ্যাকাউন্ট বার করবেন কেমনে? তো তার জন্য আপনারা ফাইলে যাবেন। তো ফাইলে যাওয়ার পরে ইন্টারনাল স্টোরেজ বা আপনার যেখানে সিলেক্ট করা আছে তো এটার মধ্যে যাবেন, তারপরে আপনার ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোডে গেলে এখানে দেখতে পারবেন যে আপনার বিএমটি কার্ডটা রয়েছে এখানে। তো ওখানে দেখেন আমি দেখতেছি, তো আপনারাও দেখবেন ভালোভাবে, আপনার এখানে আছে। তো এখানে ডাউনলোড অপশন থেকে আপনারা দেখতে পারেন। তো এখান থেকে ওপেন করে নেবেন। তো মূলত এইভাবে আপনারা পুরো কাজটা করতে পারবেন। তো তারপরে আপনি এখানে বিএমটি রেজিস্ট্রেশন কার্ডটি পেয়ে যাবেন। তো দেখেন এই যে আমি ওপেন করছি অলরেডি। তো এখন দেখাবো আপনারা কম্পিউটার থেকে কীভাবে এটা ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। তো তার জন্য কম্পিউটার স্ক্রিনে আসলাম। তো এখান থেকে আপনারা সার্চ করবেন যে বিএমটি রেজিস্ট্রেশন। তো এখানে ক্রোমে সার্চ বারে আমি সার্চ করতেছি, আপনারাও করবেন। তো যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। তো এখান থেকে প্রথমে বিএমটি যে ওয়েবসাইটটা আছে ওটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে বহিগমন ছাড়পত্র যে আছে, অনলাইন বহিগমন ছাড়পত্র, তো এটার উপর একটা ক্লিক করবেন। তো এখান থেকে উপরে দেখেন হচ্ছে বিএমটি নম্বর দেওয়া আছে। তো এখান থেকে আপনার হচ্ছে পাসপোর্ট নম্বরটা দিতে হবে। তো দেখেন আমি এখানে বিএমটি রেজিস্ট্রেশন কার্ডটা অলরেডি বার করছি, তো আবার দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে পাসপোর্ট নাম্বারটা আমি এখানে থেকে কপি করে নিচ্ছি, তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো তারপর এখান থেকে যে ক্যাপচার কোডটি এখানে দিতে হবে ভালোভাবে, যেন ভুল ত্রুটি না হয়। যেভাবে আছে ক্যাপচার কোডটি ওইভাবে দিতে হবে। তো দেখেন আমি দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে সার্চে ক্লিক করবেন। তো দেখবেন, তো দেখেন আমার এখানে বিএমটি কার্ডটা আসছে অলরেডি। তো এখান থেকে আপনারা ডাউনলোডও দিতে পারেন, পরবর্তীতে এখানে প্রিন্ট করেও নিতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।